সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরাধ্যনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো খুব ঠান্ডা, এবারে আস্তে আস্তে একটু ঠান্ডাটা লাগছে। তো তোমরা ঠান্ডা থেকে কেমন আছো অবশ্যই জানাবে। আর আজকে সকালবেলা ব্লগটা শুরু করলাম একটা নিরামিষ আলুর তরকারি দিয়ে। খুব একটা সাদামাটা আলু, মটরশুঁটি, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই মানে মানে বোরিং মার্কা ভিডিওগুলো তোমরা দেখো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা সত্যি করে তোমাদের মূল্যবান সময় দিয়েও আমার ভিডিও দেখো আর আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের সত্যি খুব দরকার। আর বন্ধুরা, তোমরা যারা লাইক করো, কমেন্ট করো, সুন্দর সুন্দর তোমাদের কমেন্ট একটা হোক কিংবা দুটো, আমি বরাবরই বলি একটা কিংবা দুটো, সেই কমেন্টগুলো পড়তে আমার এতটা ভালো লাগে না, কিছু বলার নেই। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো আমার ভিডিও কেমন লাগছে। আর আমার ভিডিওতে যদি সত্যি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ছোট বোন বা দিদি হিসাবে ক্ষমা করে দিও, কারণ মানুষ মাত্রাই তো ভুল হয়। তো আমি জানি না অনেক কিছুই, একদম বলতে গেলে বেশি কিছুই জানি না। আমার যতটুকু আমি শিখেছি ওইটুকু দিয়েই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো বন্ধুরা, সারাদিন এই সংসারে কাজ করছি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো বেশি কিছু এন্টারটেনমেন্ট করতে পারি না, যতটুকু পারি তোমাদের সামনে শেয়ার করি। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছো তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। দেখো, সকাল সকাল চা বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে মাকে বাবুকে দুজনাকে দিয়ে দিয়েছি। মা বাবু সকালবেলা একবার লাল চা খেয়েছে, তারপর আবার এখন বানিয়ে দিলাম দুধ চা। আর এদিকে দেখো আমার বাবিয়া বসে বসে কেমন খাবার খাচ্ছে। তো দেখেছো, রোদটাতে বসে আছে। এদিকে আমি 1 কাপ নিয়ে নিয়েছি গরম গরম চা। আর সকালে বন্ধুরা, সকালবেলার বাসি কাজ আমি খুব একটা করি না। বাসি কাজ বরাবর মাই করে আসে। আজ আমার 10টা বছর বিয়ে হয়ে গেছে, এটা সত্য কথা বলতে। বাসি কাজ আমাকে বেশি করতে হয় না, কারণ বাসি কাজ মাই মানে সকালবেলা ভোরবেলা উঠে, অনেক ভোরে উঠে করে নেয়। তারপরে যে কাজগুলো থাকে সংসারের যাবতীয় কাজ, সেগুলো আমি করি। তো দেখো, এইদিকে আমি বসে আছি আর রোদটা গায়ে পড়ছে আর এত ভালো লাগছে কিছু বলার নেই। সকালবেলা রোদে বসে আছি তো ওই জন্য ঠান্ডাটাও তো লাগছে না। আর দেখো চা খাচ্ছি, আর সত্যি কাজ করতে করতে না একটা যেন ঠান্ডাটা খুব কমই লাগে। চলে আসলাম সকাল সকাল, আর তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিই, কারণ অনেক কাজ আছে, কাপড় কাচবো, অনেকগুলো কাপড় কাচার আছে। তো দেখো মা ওইদিকে সবজি কেটে দিচ্ছে, মা কেটে দিচ্ছে সবজি। আমি এখন রান্নাঘরে, মা তো আজকে শনিবার যেহেতু আমাদের নিরামিষ হবে, তো পুরো মা গ্যাস ট্যাস মুছে রেডি করে রেখেছিল। তারপর আমি এসে চা বানালাম, আলুর তরকারি বানালাম, তারপরে এইদিকে দেখো টমেটো চাটনিও বানিয়েছি। তো বরকে ভাত দিলাম তরকারি দিয়ে, টমেটো চাটনি দিয়ে খাবার দিয়ে দিয়েছি। আর এদিকে এখন টুকটাক কটা বাসন আছে, ওগুলো ধোবো, ধুয়ে তারপর আবার রান্নাটা ফটাফট করে নেবো, তারপরে ঘরের সমস্ত কাজগুলো করবো। কারণ রান্নাটা করা হয়ে গেলে বন্ধুরা অনেকটা মানে টেনশন মুক্ত হয়ে যায়, যে অনেক বড় কাজ বোধহয় হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে বক বক না করে রান্নাটা করে নিই। বন্ধুরা, আমি ভাত তরকারি চাপিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো আমি ভাত হচ্ছে, আর এই যে আজকে রান্না হবে এরকম, মা বিনস কেটে দিয়েছে, বিনস ভাজা করব, আর ফুলকপি আলু দিয়ে তরকারি করব নিরামিষই। তো ফুলকপি আলুও কেটে দিয়েছে, তো এর মধ্যে আরও একটা ফুলকপি আনতে দিয়েছি, কারণ অল্প হয়ে গেছে তরকারিটা। তো ফুলকপি দেবো এর মধ্যে, দিয়ে ফুলকপি আলু তরকারি হবে। আর লাউ আনতে দিয়েছি, তো লাউ হবে, লাউয়ের তরকারি। তো বিশেষ করে আমি খাবো লাউয়ের তরকারিটা। তো চলো, এগুলো হয়ে গেছে। আর দেখো চাটনি বানিয়েছিলাম, তো চাটনিটাও রয়েছে, দুপুরে ভাত দিয়ে খাওয়া হবে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই, রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি না। দেখো আবারও বানিয়ে নিলাম, একটু কাজের ফাঁকে চা খেয়ে নেবো। তো একটু চা বানিয়ে নিলাম, মাকে দিয়ে দিলাম একটুখানি, আর আমি নিয়ে নিলাম একটু বেশি। কারণ চা খেতে সত্যি 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 খুব ভালো লাগে আমার, দুধ চা খেতে। মানে সারাদিন যদি দুধ চা দিয়ে কেউ বোস করিয়ে রাখে তাহলে আমি মনে হয় ওই খেয়েই থেকে যাবো, ভাত মুড়ি কিছু খাবো না। বন্ধুরা, ঠান্ডা কাল তো একবারে বেশি দুবার চা খাওয়া যেতেই পারে। তো চলো চা খেয়ে নেবো একটুখানি তাড়াতাড়ি। দেখো হাট থেকে কি নিয়ে এসছে, হাট থেকে স্ট্রবেরি। ভাবলাম কতই না ভালো খেতে, তো এমন বিচ্ছিরি খেতে, এত টক টক খেতে, মানে কিছু বলার নেই। ভাবলাম যে স্ট্রবেরি মানে খুব 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 সুন্দর হয়। তো বন্ধুরা, আজকে ফার্স্ট খেলাম, জীবনে প্রথম খেলাম স্ট্রবেরি। তো এত বিচ্ছিরি লাগলো খেতে, মানে কোন মানে টকে ভর্তি, আর একদম ভালো না খেতে। তো দেখো বেকার বেকার পয়সাটা মানে নষ্ট স্ট্রবেরি। তো চলো প্রথম জিনিস ট্রাই করলাম, মানে জীবনে প্রথম খেলাম, যে কেমন খেতে। এতদিন ভাবতাম স্ট্রবেরির মনে অন্যরকম কেমন ফ্লেভার, সেটা জানতাম না। তো দেখো স্ট্রবেরির যে এরকম ফ্লেভার হয়, স্ট্রবেরি খেতে যে এরকম লাগে, সেটা ভাবতেই পারিনি। তো মেয়ের তো খুব পছন্দ হচ্ছে, স্বাভাবিক, সবার নাই হতে পারে। তো আমার তো একদম বিচ্ছিরি লাগলো খেতে। মানে এক হচ্ছে ওই ড্রাগন ফল, এই স্ট্রবেরি, এগুলো ওই বিদেশেই ঠিক আছে, আমাদের দেশের মধ্যে আম,
মানে গাছে পেড়ে আম খাওয়া, কাঁঠাল, কলা, লিচু এগুলোর মতন টেস্ট কিছু নেই। দেখো বিদেশি ফল বিদেশের জন্যই ঠিক। তো চলো, ওইদিকে আমার রান্না প্রায় হয়ে গেছে, একদম শেষের দিকে, বাসন টাসনও ধোয়া হয়ে গেছে। এখন আমি সোজা যাব ঘরগুলো মুছে, তারপরে যাবো উপরে কাপড় কাচতে। কেমন দেখো সোজা চলে আসলাম এখন ঘর মুছতে, সুন্দর করে ঘরটা ফটাফট মুছে দেবো। তো বন্ধুরা চলো আমি ঘরটা মুছে নিয়ে এবারে আমার লাউ তরকারিটা হচ্ছে। তো লাউ তরকারিটা হতে হতে আমি ঘরটা ঝটপট ঝটপট করে মুছে তারপরে যাব, ওইদিকে তরকারি হয়ে যাবে, দিয়ে গ্যাস ট্যাস মুছে উপরে যাব, কাপড় ভেজাবো, কাপড় কাচবো। সংসারে কাজ বন্ধুরা, কোনটা আগে করব কোনটা পরে করব কিছুই বুঝতে পারি না, তাই নিজের মতন করে চেষ্টা করি যে নিজে যেরকম আমার সুবিধা হবে আমি সেইভাবে কাজগুলো করব। মা তো থাকে না এখন, বেশিরভাগ মা বাবুর দোকানে থাকে, তো আমি সেই জন্য নিজের মতন করে কাজবাজগুলো করার চেষ্টা করি। নিজে যতটুকু পারি যেমনভাবে পারি আমি তেমনভাবেই কাজগুলো করি, কিন্তু সংসারের প্রতিটা কাজই তো করতে হয় বন্ধুরা, কোনোটা তো বাকি থাকে না। আর সত্যি করে বিশেষ করে ছুটির দিনগুলো যেন আরও বেশি করে কাজ থাকে, কারণ অন্য দিনগুলোতে মেয়েদের টিউশন স্কুল থাকে, সে একটা চাপ থাকে, তাড়াহুড়ো করে নিই যেমন তেমন করে, কিন্তু ছুটির দিনগুলোতে একটু ভালো করে একটু গুছিয়ে বাগিয়ে করতে হয়, কারণ অন্য সময় তো সময় পাওয়া যায় না। করতে করতে মানে লাউ তরকারি হতে হতে আমার ঘর মোছাও হয়ে গেল কমপ্লিট। এবারে বাসন কটা মেজে নিয়ে যাবো ওপরে কাপড়গুলো কাচতে। তো বুঝি না ছুটির দিন ছাড়া এত কাজ করার সময় কখনো পাই না, কারণ প্রতিদিন তো এতটাই ব্যস্ত থাকি যে ছুটির দিনে এই কাজগুলো আমাকে করতে হয়। মানুষের ছুটির দিনে একটু কম কাজ থাকে, তো আমার ছুটির দিনে প্রচুর প্রচুর কাজ থাকে। বন্ধুরা আমি বেশিরভাগ তোমাদেরকে মানে ভয়েসে শোনাই, কারণ আমি কাজ করতে করতে না হাঁপিয়ে যাই, তখন না আমি ওই তোমাদের সামনে মানে যে মেন ভয়েস দিয়ে কথা বলবো, মানে মেন ভয়েস বলতে আমারই ভয়েস দিয়ে আমি ভয়েস ওভার দিই, কিন্তু যে আমি তোমাদের সামনে ফোনে একদম ব্লগটা কথা নিজেই বলে করব সেটা পারি না, কারণ এতটা পরিমাণে হাঁপাই যে ভালো লাগে না সেই ব্লগটা শুনতে, সেই ব্লগের মধ্যে ভয়েসগুলো শুনতে ভালো লাগে না। তো দেখো এদিকে আমি গ্যাস মোছা হয়ে গেছে, পরিষ্কার করে বেসিন ধুয়ে নিয়েছি, আর এদিকে সবজি করে নিয়েছি, দেখো ফুলকপি আলু মটরশুঁটির তরকারি, আর এদিকে হচ্ছে বিনস ভাজা, আর সকালে করেছিলাম টমেটো চাটনি, তো সেই টমেটো চাটনি, আর সকালবেলার হচ্ছে আলু মটরশুঁটি দিয়ে যেই সবজিটা হয়েছিল সেটা একটু রয়েছে, তো ওটা ভাতে কাউকে দিয়ে দেবো, খেয়ে নেবে। আর এদিকে দেখো মুগ ডাল করেছি, আজকে শনিবার যেহেতু মুগ ডালটা করেছি একটু আদা জিরে বাটা দিয়ে, মটরশুঁটি মানে মটরশুঁটি দিয়েছি, টমেটো দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। এরকম করে মুগ ডাল খেতে সত্যি খুব ভালো লাগে, তার সাথে যদি অন্য দিন, আজকে নিরামিষ যেহেতু সেই জন্য, আর অন্য দিন যদি মাছের মাথা হয় তাহলে মাছের মাথা দিয়েও খুব ভালো লাগে। আর এইদিকে দেখো লাউয়ের তরকারিটা বড়ি দিয়ে করেছি সেটা, আর সাথে করেছি ধনেপাতা চাটনি। তো অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু রান্না হয়ে গেছে টুকটাক করে, তো অনেক কিছুই দিয়ে মানে ভালোই হবে খাওয়াটা। তো চলো এদিকে ভাত তো আর দেখাবার মতন কিছু নেই, তো ভাতও তোমাদেরকে দেখিয়ে দিলাম একবার। তাও চলো আমার রান্না করে সব কাজ হয়ে গেছে, এবারে বাবিকে চান করিয়ে দিই, আর একদিকে কাপড় ভেজাতে দেবো। তো কাপড় কেচে নেবো একদিকে, আর একদিকে বাবিকে চান করাবো। তো কত কাপড় দেখো, এত কাপড় এখন মেশিনে দেবো ধুতে। তো বন্ধুরা দেখেছো কত কাপড় জামা মানে কাঁচা হয়, কিন্তু যেগুলো মোটা মোটা কাপড় জামা থাকে, সোয়েটার থাকে, বেডশিট থাকে, সেগুলো তো মানে সবসময় কাঁচা হয় না, মানে সপ্তাহে প্রতিদিন, তো আমি একবারে জড়ো করে রাখি তুলে তুলে, মানে 2 দিন 3 দিন পর পর তুলে তুলে রাখি, তো সেগুলোই একসাথে কেচে নিই শনি রবিবার করে, কারণ এই মেশিনে কাপড় কাচতে কাচতেও অনেক সময় লাগে, তো কাঁচা হয়, তারপরে আবার জল দিয়ে পাল্টাতে হয়, তারপরে আবার ড্রাই করতে হয়। তো দেখো চলো তাড়াতাড়ি করে কাপড়গুলো কেচে নিই। এদিকে দেখো বাবিয়াকে চান করাবো বলে বাবিয়ার জামা খুলেছে, আর কি বদমাইশি না করছে, আর ওর খুব কান্না, ওর ব্যাগটা ধুতে দিয়ে দিয়েছি সেই জন্য। আর আমি ভাবছি বড় মেয়ের ব্যাগটা একটু চেঞ্জ করতে হবে, কারণ ব্যাগটা প্রচণ্ড নোংরা হয়। এইদিকে দেখো খুদে সদস্যগুলোর মধ্যে 5 সদস্যর মধ্যে আমাদের 2 সদস্য কিন্তু খুব কষ্ট লেগেছে, 2 সদস্য মারা গেছে। তো ছোট ছোট বাচ্চা, তাই বরকে বলছিলাম এত ছোট ছোট বাচ্চাদেরকে কেন ওদের মার থেকে আলাদা করে নিয়ে এসছো, মানে ওদের মা সমেত বিক্রি হচ্ছিল না, শুধু বাচ্চাগুলোই বিক্রি করছিল, সেজন্য বাচ্চাগুলোকেই কিনে নিয়ে এসছে। তো দেখো খুব 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 মিষ্টি দেখতে ওরা। আর দেখো বাবিয়ার কাছে নিয়ে যাচ্ছিলাম, বাবিয়া ভয় পাচ্ছে, ওদেরকে খাবার দিচ্ছে কেটে, মানে
একটু সেই কী বলে রসুন কুচি কুচি করে কেটে দিচ্ছিল, যে ওরা খেলে পরে ওরা শরীরটা ভালো থাকে ওদের। আর এদিকে চাল দিয়েছিল খেতে, মানে ছোট ছোট আতপ চাল, তো জল দিয়েছে, তো ওরা এখন খাবার খাচ্ছে। আর এদিকে দেখো আমার গল্প করতে করতে তোমাদের সাথে আমার কাপড় কাচা হয়ে গেছে। এদিকে দেখো কত কাপড় কেচেছি, পুরো ওপর সিঁড়ি থেকে একদম নিচ পর্যন্ত যত পেরেছি জায়গা ঘরের ভেতরে সব জায়গায় কাপড় মিলে দিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড মানে রোদটা পড়ে গেছিলো, আর রোদ নেই আমার ছাদে দিয়ে আসা মানে বেকার, আমাকে আবার তুলে নিয়ে আসতে হবে। তো আমি ভাবলাম চলো বাইরে গিয়ে তো আর শোকাবে না, এখন ঘরের ভেতরে যতটা পারি ততটা দিয়ে দিই। তো এই রেলিংয়ে দিয়ে দিয়েছি, এগুলো রেলিংয়ে দেওয়ার পর কিন্তু মানে আস্তে আস্তে পরের দিন হলে পুরোপুরি শুকনো হয়ে যাবে। এগুলো প্রায় শুকনোই কাপড়, শুধু একটুখানি মানে একটু গরম হলে পরে, গরম ভাবটা পেলে পরে এই ঠান্ডা ঠান্ডা ভাবটা কেটে যাবে। তো চলো আমার বকবক করতে করতে এইদিকে দেখো এনাদের জ্বালাতে তো আমি মানে কি বলবো পাগল হয়েছে, এনাদের জ্বালায় আমি ভয়েসও দিতে পারি না। এরা সারাদিন মানে এত পরিমাণে বক করে যে আমার ভিডিওর মধ্যেও এদের সাউন্ড চলে আসে। তো এদের পাশ থেকে যাচ্ছি, ভাবছি একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখাই। দিয়ে দেখো আমি টেবিলটাকেও ছাইনি, টেবিলের মধ্যেও সব কিছু মিলে সুন্দর করে মেলে দিয়েছি। আর দিকে ঘরের ভেতরেও মানে জানলাগুলোতে দিয়ে দিয়েছি। আর জানলাগুলোতে দিয়ে দিলে বন্ধুরা একদিকে ভালো হয়, একদিকে শুকিয়ে যায় ভালোভাবে। তো চলো অনেক বক করতে করতে দেখো আমার কাপড় কাচা হয়ে গেছে, মেলা হয়ে গেছে সব। তো বন্ধুরা কাপড় কাচা হয়ে গেল। তো কাপড় কেচে এখন এইদিকে সব শুকাতে দিয়ে দিয়েছি, মেশিনে ড্রাই হয়ে গেছে। তো সব কাপড় শুকাতে দিয়ে দিয়েছি, আর বাইরে ছাদে যাইনি এতগুলো কাপড় নিয়ে, কারণ বেলা প্রায় শেষ হতে গেল, এখন বাজে পাক্কা 3:10 বাজে। তো সারাদিন কাজ বন্ধুরা, মানে অনেকক্ষণ লাগলো। কাপড়গুলো ধোয়া হলেও মিলে দিলাম, এবারে একটুখানি গিয়ে খাবো, এখন খাবার খাবো। ওইদিকে মা বাবুকে খেতে দিয়ে তারপর আমি উপরে এসে কাপড় মেলতে আসলাম। ওইদিকে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, ওর বাবা খেয়ে এক ঘুম হয়ে গেল খাওয়া দাওয়ার পরে। এখন আমি একটুখানি ভাত খেয়ে নিই দিয়ে খেয়ে আবার যাব মেয়েকে টিউশন দিতে। তো 4টের সময় আছে মেয়ের টিউশন। তো বলছি না বন্ধুরা, ছুটির দিন মানে পাগল হয়ে যাওয়ার মতন। সারাটা দিন মানে সপ্তাহে কোনো দিনই মানে যে একটু রেস্ট পাবো সেই জিনিসটা আর নেই। মানে সপ্তাহে প্রতিদিনই এতটাই কাজ। তো অন্য দিন এত কাপড় কাচা হয় না, এই শনি রবিবার দিনটাই খুব প্রচুর পরিমাণে কাপড় কাচা হয়, কারণ স্কুল টিউশনির চাপগুলো কম থাকে। স্কুল তো থাকে না, টিউশনি শুধু বড় মেয়ে থাকে, ছোটো মেয়ে থাকে না বলে। আর রবিবার তো আরও কাজ বন্ধুরা, ছুটি বলে কোনো দিন নেই। তো চলো এখন তাড়াতাড়ি করে এখন একটু খাবার খেয়ে নিই, আর তোমাদের সাথে আবার দেখা হবে একটু পরে। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আর আমার ডেলি লাইফস্টাইল তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। খুব একটা সাদামাটাভাবেই থাকি, আর খুব দেখো মাথা অগোছালোভাবেই থাকি, খুব যে নিজে পরিপাটি হয়ে সবসময় থাকি তা না। আমি যেমন থাকি তেমনভাবেই ক্যামেরার সামনে চলে আসি। তো আমি মাথাও ভালো করে সেই সকালে আঁচড়িয়েছি আর আঁচড়াইনি, সেই অবস্থাতেই তোমাদের সামনে আসি। তো তোমরা প্লিজ আমাকে এইভাবেই দেখো। আমি একটা খুব 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 সাধারণ ঘরের বউ, খুব সাধারণ একটা মেয়ে। তো আমার খুব সাধারণভাবেই ভিডিওগুলো হয়, তোমরা দেখো প্লিজ। দেখো এইদিকে হয়ে গেল সন্ধ্যেবেলা। তো সন্ধ্যে হয়ে গেছে, এখন ঘরে ধূপ দেখিয়ে দিচ্ছি। আর মা নেই, মা গেছে বাবুর দোকানে। তো আমি ঘরে সন্ধ্যাটা দিয়ে পরে যাব, এখন আমি বাবিয়াকে নিয়ে যাব এখন, মানে আমার বড় মেয়েকে টিউশন থেকে আনতে, মানে টিউশন যায় আমার মার বাড়িতে, তো ওখানে আনতে যাব টিউশন। তো তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর সন্ধ্যাবেলা তো সত্যি করে ঘরে তো বাতি দিতেই হবে, আর আমাকে ভিডিও ধরে দেওয়ার মতন কেউ থাকে না বন্ধুরা। আর এই সমস্ত কাজগুলো আমি শেয়ার করি না, খুব কম। ভাবলাম চলো আজকে করি, নইলে তো অনেকেই ভাবে হয়তো আমি কিছুই করি না নাকি কাজ, সেটাই ভাববে। তো সেই জন্য আমি সন্ধ্যা দিচ্ছি। তো এক হাতে মানে ভিডিও ক্যামেরা, এক হাতে ভিডিও নিয়েছি, মানে ফোন নিয়েছি, আর এক হাতে আমি ধূপ দেখাচ্ছি। তো বন্ধুরা কথা বলতে বলতে আজকে অনেক কিছু আটকে যাচ্ছে, মানে কি বলবো বুঝতে পারছি না। এইদিকে দেখো আমার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে দিয়েছি সুন্দর করে। এবারে আমি চলে এসেছি সজ্জা মার বাড়িতে। তো মা বলে বস একটা জিনিস দেখায়। তো ভাইয়ের বিয়ের কার্ড চলে এসছে, মানে রিসেপশনের কার্ড। বিয়ের কার্ড তো মানে বউয়ের বাড়ি থেকে দিয়ে গেছে, আর এদিকে রিসেপশনের কার্ডও চলে এসছে। আর এদিকে মেয়েরা রিংস খাচ্ছে, তো তাই দেখাচ্ছে বারবার। বাবা কিনে নিয়ে এসে রিংস, তো রিংস দিয়েছে দুজনাকে, ওরা খাচ্ছে। আর এদিকে আমার মা টুকটাক সেলাই করছে বসে বসে। আর এদিকে দেখো আমি দেখিয়ে দিই আমার ভাইয়ের রিসেপশনের কার্ডগুলো। তো দেখো কত সুন্দর হয়েছে, মানে বিয়ের কার্ডটা লাল হয়েছে, মানে মেয়ের বাড়ি থেকে, আর ছেলের বাড়ি থেকে হয়েছে একটু মানে ঘিয়া ঘিয়া কালার। তো দেখো কি সুন্দর কার্ডটা হয়েছে, মানে ভাই আর ভাইয়ের বউয়ের নাম লেখা রয়েছে, আর ওইদিকে নিচে বাবার নাম লেখা রয়েছে। তো কার্ডটা তোমাদেরকে একবার খুলে দেখাবো কত সুন্দর হয়েছে। আর কার্ডটা সত্যি 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 খুব সুন্দর লাগছে দেখতে, মানে কিছু বলার নেই। নিজের ভাইয়ের বিয়ের কার্ড বলে নয়, এটা সত্যিই ভালো লাগছে।
চলো আস্তে আস্তে কাজ অনেকটা এগিয়ে গেছে, শপিং টপিংও অনেক কিছু হয়ে গেছে, তোমাদের সামনে শেয়ার করিনি সেগুলো, কিন্তু ঘরে ভাবছি দোকানে সেই ভিডিও করার থেকে নিজে ঘরে এনে ভালো করে তোমাদের সাথে শপিংগুলো শেয়ার করব, মানে কী কী কিনেছি শপিংগুলো বলছি, শপিংয়ে কী কী কেনাকাটি হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। একদিন নয় বসে দেখাবো তোমাদেরকে যে কোনটা কার জন্য কী কী কেনা হয়েছে, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। একটু সময় নিয়ে আমাকে করতে হবে। তারপর দেখো রাতে সোজা চলে আসলাম বাড়িতে, রাতে সোজা এখন বানিয়ে নিয়েছি লুচি। তো গরম গরম লুচি, ঠান্ডাতে একদিনও এখন লুচি হয়নি, তো সেই জন্য বানিয়ে নিলাম ঠান্ডাতে লুচি। তো ঘরে ছিল না ময়দা, আটা ছিল, তো আটা দিয়েই লুচি বানিয়ে দিলাম। চলো ঘরের লোকরা খাবো তখন, তার জন্য ঠিকই আছে। আর সাথে হচ্ছে আলুর তরকারি। তো তোমাদেরকে দেখিয়ে দেবো একবার কী কী বানিয়েছি, রাত্রের মেনু। তো রাত্রে এগিয়ে আমরা আজকে খাবো। তো বন্ধুরা এখন বাজে রাত 9:30, না খেয়ে পুরো আটা লেগে গেছে। তো 9:30 বাজে, আমি এখন গরম গরম লুচি ভেজে নিচ্ছি বরের আবদারে। তো বাবুর জন্য কটা রুটি করব, বড় বড় করে লই করে রেখেছি রুটি, তো কটা রুটি হবে। আর এরকম লুচি করে দিচ্ছি বাকিগুলো। আর এরকম এই নেল পালিশের কালারটা কিনে নিয়েছি, নেল পালিশটা কিনে নিয়েছি, কালার বলছি এই কালারের একটা নেল পালিশ কিনে নিয়েছি, ওটা আজকে লাগিয়েছি। কেমন লাগছে বলবে, ছোটো ছোটো নখ, নখ তো নেই। তো চলো, মন চাইলো, কখনো আমি পড়ি না বেশি, সেই দুর্গাপুজোর সময় পড়েছিলাম, আর এই যে আজকে পরলাম নেল পলিশ। তো নখ বড়ই করি না যে নেল পলিশ পরবো। তো চলো এই কটা লুচি কটা করে নিই, তারপর রুটি করে তোমাদের সাথে আবার দেখা হবে। এদিকে আছে সিময়ের পায়েস আছে, তো সিময়ের পায়েস বানানো হয়েছে লুচি দিয়ে। সিময়ের পায়েস লুচি বা রুটি দিয়ে সবটাই ভালো লাগে। আর এদিকে দুপুরের আছে বিনস ভাজা আছে, সকালে সেই টমেটো চাটনিটা আছে, আর আছে তোমার হচ্ছে মানে রুটি বানিয়েছি কতগুলো। আর দেখো লুচি মানে অর্ধেক দেওয়া হয়ে গেছে, এখন কয়েকটা রয়েছে, লাস্টেই তোমাদেরকে শেয়ার করছি। তো এদিকে দেখো আলুর তরকারি রয়েছে, আলু টমেটো দিয়ে এখন বানিয়েছি রাত্রে। আর এদিকে দুপুরের সবজিটা রয়েছে। আর এই দেখো আমিও খাবার নিয়ে চলে এসেছি। তো আমিও খাবারে দেখো কত কী নিয়েছি দেখছো। কোনোদিন জীবনে কোনোদিনও রোগা আর হতে পারবো না বন্ধুরা, মোটাই থেকে যাবো। বন্ধুরা মা বউকে খেতে দিয়ে দিচ্ছি, দেখো আমারও খাবার বেড়ে নিয়েছি। তো চলো এখন একটু খেয়ে নিই খাবার ঝটপট করে, তারপরে রান্নাঘর পরিষ্কার করে তারপর যাবো উপরে। দেখো খাওয়া দাওয়া শেষে কালকের জন্য ভিজিয়ে নিলাম মটর, আর এদিকে ভিজিয়ে দিয়েছি ছোলাটা প্রতিদিনই ভেজানো হয়, কারণ ছোলাটা মা বাবাও খায়। তো বন্ধুরা আজকে যখন বাবিয়াকে ঝুমকে টিউশন থেকে আনতে গেছিলাম বড় মেয়েকে, তো কটা জিনিস কিনে নিয়ে এসেছি, তো তোমাদেরকে দেখায় কী কী কিনেছি। দেখায় কি। তো কিনেছি হচ্ছে বাবিয়ার একটা গায়ে মাসাজ অয়েল শেষ হয়ে গেছিলো, তো একটা মাসাজ অয়েল নিয়ে এসেছি। তো হেয়ার অয়েলটাও শেষ হয়ে গেছে, তো হেয়ার অয়েলটা নিয়ে আসবো কালকে। আর নিয়েছি হচ্ছে দেখো এই নেল পলিশটা নিয়েছি, এটা আমি হাতে লাগিয়েছি যে কালারটা, কালারটা খুব সুন্দর। আর একটা ব্লু হেভেনের লিপ বাম নিয়েছি, খুব সুন্দর। বন্ধুরা দেখো আমার বাবি একটা কি সুন্দর একটা বোতল কিনেছে, তো ওয়াটার বোতল কিনে দিয়েছি। বাবি এটা দিয়ে কি করবে, জল খাবে না। বাবি এখন কাঁদছে, বাবি হেয়ার ব্যান্ড খুঁজে পাচ্ছে না। আর দেখো আর একটা সুন্দর জিনিস কিনেছি, একটা হচ্ছে গুড ভাইবসের টোনার কিনেছি। তো এটা কোনোদিনও আমি ব্যবহার করিনি, তো তোমরা জানিও যে এটা কেমন প্রোডাক্ট। মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। আর তোমাদের সাপোর্টের সত্যি খুব দরকার। তো সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।